দেখুন, উচ্চশিক্ষা সবচেয়ে অবহেলিত হয়েছে পশ্চিমবাংলায়। বাঙালির শিক্ষা দীক্ষার জন্যই গোটা ভারতবর্ষের সমাদৃত। সম্মান, প্রতিষ্ঠা বাঙালির অনেক বেশি গোটা ভারতবর্ষে শিক্ষা দীক্ষার দিক থেকে। সেখানে আপনি দেখবেন ইউনিভার্সিটি কলেজগুলোতে এখন শিক্ষকের অভাব, প্রফেসর নেই, কোনোটা দিন নেই। ফলে আমাকে দায়িত্ব দিয়েছে, আমরা যারা স্ট্যান্ডিং কমিটিতে আছি পরপর বিভিন্ন ইউনিভার্সিটি আমরা ভিজিট করব। তার পরিস্থিতিগুলো খতিয়ে দেখা হবে, পরিকাঠামোগত কী উন্নয়ন প্রয়োজন, শিক্ষাক্ষেত্রে কি উন্নয়ন করলে সঠিক প্রফেসর দিতে হবে, ছাত্রছাত্রীরা যেটা চায় সেই অনুযায়ী কোর্স তৈরি করতে হবে, তবে আগামী প্রজন্ম এগিয়ে যেতে পারবে। তাই উচ্চশিক্ষা অবশ্যই একটি বড় দপ্তর এবং গুরুত্বপূর্ণ দপ্তর। তার দায়িত্ব দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু দাকে আমি অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। দেখুন, দুর্নীতি সর্বত্র করেছে তৃণমূল। জমি লুটপাট, গরিব মানুষের জমি যেগুলো কারখানা হতে পারতো, ভালো কাজে লাগানো যেত, সেগুলো এরা ব্যক্তিগত সম্পত্তি বা ব্যক্তিগত আয়ের ছাড়া এদের কাছে আর কোনো উদ্দেশ্য নেই। সমাজের একটা যে কাজ করবে, সমাজের জন্য উপকার করবে, মানুষের উন্নয়ন করবে, এরকম কোনো উদ্দেশ্য এদের ছিল না। তাই আজকে দেখা যাচ্ছে যে যেই ক্ষমতা থেকে সরে গিয়েছে, তখন সঙ্গে সঙ্গে এরা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইডি বারবার ডেকে পাঠাচ্ছে, সিআইডি ডেকে পাঠাচ্ছে, সিবিআই ডেকে পাঠাবে। আস্তে আস্তে দেখবেন সবেই কারাগার হবে, কারাগারে বন্দী হয়ে যাবে। কারণ এরা যা দুর্নীতি করেছে, এরা বাইরে থাকা উচিত নয়, সমাজ খারাপভাবে নেবে। সমাজের সকলের কাজ, সকলেই দাবি করছে যে তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত নেতা আছে, সে আপনার সমিত রায় হোক, আপনার নির্মল ঘোষ যিনি আরজি করের ঘটনা ঘটিয়েছেন, এই ধরনের মানুষরা বাইরে থাকা উচিত নয়, সবই জেলের ভিতরে থাকা উচিত। তবেই মানুষ মনে করবে যে একটা শক্তিশালী সরকার এসেছে। আরও গ্রেপ্তার হবে, আপনারা দেখতে থাকুন। পরে পরে আরও গ্রেপ্তার হবে এবং সঠিক তদন্ত হবে। দেখবেন গতকালই একজন নার্স মারা গিয়েছে, কোনো অজ্ঞাত কারণে মারা গিয়েছে, বা সে কিছু জানতো তাকে মেরে দেওয়া হয়েছে। অনেক ঘটনা ওই এনআরএস এর অন্দরে ঘটেছে, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে জেনেছি, কিন্তু তার সঠিক তদন্ত হয়নি। এবার তার সঠিক তদন্ত হবে এবং অভয়া তার বিচার পাবে।